সাদরে আমন্ত্রণ আজকের নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে দেশি মুরগির সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। দেশি মুরগিকে পালন করতে গেলে আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। মুরগি বলতে মুরগি পালন করতে গেলে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেশি মুরগিকে সবসময় আপনারা এই যে পরিচ্ছন্নভাবে খাবার দাবার দিবেন, যাতে করে ওরা এই যে ময়লা আবর্জনা ওরা মল ত্যাগ করে, এগুলোর সাথে যাতে খাবার মিশে না যায়, এগুলো যাতে ওদের পেটে না যায়। এগুলো পেটে গেলে ওদের বিভিন্ন রকমের জীবাণু আক্রমণ করবে, বিভিন্ন রকমের অসুখ হবে, এতে করে কোনো সন্দেহ নাই। আপনারা দেশি মুরগিকে সবসময় পরিষ্কার করে খাবার দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পরিষ্কার পানি খাবার দিবেন। এই গরমের মধ্যে মাঝে মধ্যে ওদেরকে লাইসোবিট দিবেন, রেনাসি দিবেন, লেবু পানি দিবেন। তো ঠিক আছে, আপনারা দেশি মুরগি পালনে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই দেশি মুরগির আর কোনো রোগ অসুখ, কোনো ধরনের জীবাণু আক্রমণ করতে পারবে না। আমি তো ডেলি 2-3 বার করে ঝাড়ু দেই। ঝাড়ু দেওয়ার পরে ওখানে খাবার দেই, নিচে পড়লে এগুলো ওরা খুঁড়ায় সবগুলো খাবার খাইয়ে নেয়। ময়লা থাকলে নিচে, যদি ময়লা থাকে খাবারের নিচে, পাত্রের নিচে, ওখানে খাবার ময়লার মধ্যে পড়লে এগুলো খেলে সমস্যা হয়ে যাবে। দেশি মুরগি পালন করতে গেলে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে আস্তে আস্তে পালন পদ্ধতি বুঝে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেশি মুরগি পালন করলে আপনাদের আর কোনো মুরগিতে রোগ অসুখ হবে না, কোনো সমস্যা হবে না। আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে দেশি মুরগি পালন করতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এই মুরগি সম্পর্কে একটা ধারণা দিলাম আপনাদেরকে, কিভাবে দেশি মুরগি পালন করলে মুরগির রোগ অসুখ হবে না। তো আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।